আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের চানা মশলা করে দেখাবো। তার জন্য আমি এখান থেকে 300 থেকে 350 কাবলি ছোলা নিয়েছি এবং এটা সারা রাত ভেজানো ছিল, জলে ভেজানো ছিল। এবার এটাকে আমি প্রেসার কুকারে ঢেলে দেব, এটাকে সেদ্ধ করব। এর মধ্যে কাবলি ছোলাটা ঢেলে দিচ্ছি। এবং এর মধ্যে পরিমাণ মতন জল দেব। খুব বেশি জল দেবো না, কারণ যেহেতু ছোলাটা ফুলে গেছে ওই জন্য খুব বেশি জল লাগবে না দিতে। ছোলাটা যতটা আছে ঠিক সেই পরিমাণ জল দিলেই হয়ে যাবে। দেখুন আমি সমান সমান জল দিয়েছি। এবার আমি এর মধ্যে হাফ চা চামচ নুন দিয়ে দিচ্ছি, হাফ চা চামচ নুন দিচ্ছি। আর অল্প একটু রিফাইন তেল দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আটকে দিলাম। এবার এটা ওভেনে বসিয়ে দেবো, 2টো সিটি দিয়ে এটাকে নামিয়ে দেবো, নিয়ে 1 ঘন্টা মতন রেখে দেবো। আমি কাবলি ছোলাটা প্রেসার কুকারে 3বার সিটি দিয়েছি, দেওয়ার পর 1 ঘন্টা রেখে দিয়েছিলাম, তারপর এটা বার করেছি। দেখুন সুন্দর কিন্তু গলে গেছে। এই রেসিপিটা করার জন্য আমার এখানে লাগছে আদা বাটা, রসুন বাটা, আর নিয়েছি আমি একটা টমেটো কুচি, আর নিয়েছি আমি 3টে পেঁয়াজ কুচি, নিয়েছি আমি এখানে 3টে আলু কুচিয়ে নিয়েছি। এবার রেসিপিটা করতে করতে আর যে যে মশলাগুলো দেবো সেগুলো আপনাকে বলে দেব। আর অবশ্যই টক দই লাগবে। আমি এখানে 100 মতন টক দই নিয়েছি। এবার টক দইটাকে একটু ফাটিয়ে নেব। দেখুন টক দইটা সুন্দর ফেটানো হয়ে গেছে। আমি কড়াই বসিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি। এবার আমি এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরেটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এর মধ্যে কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে কাটা আলুগুলো দিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে নাড়তে হবে। আঁচটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে দেব এবং আঁচটা কমিয়ে দেব। দেখুন এবার কিন্তু পেঁয়াজটা বেশ মজে গেছে। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার আমি আবার এটা একটু ঢেকে দেব, যাতে টমেটোটা চট করে গলে। দেখুন টমেটোগুলো এবার বেশ মজে গেছে, গলে গেছে।
এবার আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো। টক দইটা দিয়েছি, এবার এটা নেড়ে নেব। এবার আমি এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। এবার আমি এটার মধ্যে হাফ চা চামচ ধনে গুঁড়ো দিলাম, হাফ চা চামচ জিরে গুঁড়ো দিলাম, চা চামচ কালার লঙ্কা দিলাম, দিয়ে মশলাটা মাখিয়ে নিয়ে আগে। এবার আমি এর মধ্যে ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আঁচটা বাড়িয়ে দিলাম আমি, দিয়ে এটা একটু নেড়ে নিই। এটা একটু কষিয়ে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিলে তেল ছাড়লে তখন আমি কাবলি ছোলাগুলো এর মধ্যে দিয়ে দেবো। মশলাটা আলু মশলার কষানোটা একটু ঢেকে দিচ্ছি। কাবলি ছোলাটা আমি নেড়ে দিয়েছি, এবার এটা আমি ঢেকে রাখবো 5-10 মিনিট, এটা ঢেকে রাখবো। দেখুন এটা আরেকটু কষাতে হবে। আচ্ছা, কাবলি ছোলাটা দেওয়ার পর এখানে নুন দেওয়া হয়নি, এখানে আরেকটু নুন দিয়ে দিতে হবে। পরিমাণ মতন আমি নুন দিয়ে দিলাম। আর একটু মিষ্টি দিয়ে দিলাম। দিয়ে এবার এটা নেড়ে দিতে হবে। দেখুন কাবলি ছোলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব। আমি যে জলটা দেব সেটা আমি এই জলটাকে আমি একটু গরম করে নিয়েছি। এই পরিমাণ জলটাই ঠিক আছে। এবার এটা ফুটবে, ফুটতে দেবো এটাকে। কাবলি ছোলা তৈরি। গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। আর একটু ধনেপাতা কুচনো দিয়ে দিলাম, যাতে গন্ধটা খুব সুন্দর হয়। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। ধনেপাতা দিলে সুন্দর একটা গন্ধ হয়।
দেখুন, দেখেই মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে। এবার আমি এটা একটা বোলের মধ্যে এটা সার্ভ করে নেব। আমি একটা বোলের মধ্যে কাবলি ছোলাটা বেড়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে কিন্তু ছোলাটা। এর মধ্যে আমি একটু গার্নিশের জন্য ধনেপাতা দিয়ে দিলাম, যাতে দেখতে খুব সুন্দর লাগে। আর অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লাগলো, আর অবশ্যই আপনারা বাড়িতে করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের রেসিপিটা আপনারা চট করে দেখতে পান।